জামাত ইসলামী বাংলাদেশের জন্মদাতা। আপনারা ঠিকই শুনেছেন, জামাত ইসলামী বাংলাদেশের জন্মদাতা। 1947 সালে ব্রিটিশরা যখন এই ভারতীয় উপমহাদেশ ত্যাগ করে, তখন তারা একটা নির্বাচনের আয়োজন করে যে আমরা এই দেশটারে দুইটা ভাগে ভাগ করে দিব। সেই সময় যেহেতু হিন্দু ও মুসলিম দুইটা জনসংখ্যা বা দুইটা গোষ্ঠী শক্তিশালী ছিল, তাদের ভিতরে দ্বন্দ্ব লাগিয়ে থাকতো। তার জন্য তারা যাওয়ার আগে চিন্তা করলো যে আমরা এই হিন্দু রাষ্ট্র ও মুসলিম রাষ্ট্র এটা আলাদা করে দিই। এটা কিভাবে আলাদা করা যায়? তাদের ভিতরে একটা গণভোটের আয়োজন করি। বর্তমানে যেভাবে হ্যাঁ না হ্যাঁ ভোট বা না ভোটের আয়োজনটা হয়, ঠিক একইভাবে ওই সময় জামাত ইসলাম আসল খেলাটা খেলে। ওই সময় জামাত ইসলাম মিটিং করে দেশের বিভিন্ন স্থানে, একবারে প্রান্তিক স্তর পর্যন্ত, যে আমরা এই বঙ্গদেশের 70-75% মানুষ মুসলিম, কিন্তু অপরদিকে সংখ্যায় 20-25% হিন্দু। কিন্তু এই বাংলাদেশের সম্পত্তির শতকরা 80-75% সম্পত্তির মালিক এই 20-25% হিন্দুরাই। আমরা যদি ভোটটা ভারতের পক্ষে দেই, তাইলে কিন্তু আমরা এই দেশের কামলা হয়ে যাবো, আমরা এই দেশের নিম্ন স্তরের মানুষ হয়ে যাব। তো এর থেকে আমাদের মুক্তি পাওয়া দরকার। তো ওই সময় জামাত ইসলামের প্রচারণার কারণেই পাকিস্তান বাংলাদেশ থেকে 3000 কিলোমিটার দূরে হওয়া সত্ত্বেও এই বাংলাদেশের মুসলমানেরা কিন্তু ভোটটা পাকিস্তানে দেয়। এর কারণেই পাকিস্তান যখন ক্ষমতায় আসে, মানে বাংলাদেশ যখন পাকিস্তানে রূপান্তর হয়, ওই সময় পাকিস্তানিদের দ্বারা বাংলাদেশের যে হিন্দু জনগোষ্ঠী আছিল তাদের নিপীড়ন শুরু হয়। এর ফলে কি করে, এই বাংলাদেশে অবস্থিত ওই 20-25% হিন্দু জনগোষ্ঠীরা স্বল্প মূল্যে বিক্রি করে সম্পত্তি, বা অনেকেই সম্পত্তি বিক্রি করা ছাড়াই এই দেশ ত্যাগ করে। ফলে কি হয়, এই বাংলাদেশের শতকরা 75% সম্পত্তি হিন্দুদের কাছ থেকে শতকরা 90% সম্পত্তি মুসলমানের কাছে এসে পড়ে। তো হইল মুসলমান বাংলাদেশের মালিক হইল, বাংলাদেশ মুসলমান রাষ্ট্র হইল। তে এই বাংলাদেশের জন্মদাতা কে হইল? এই বাংলাদেশের জন্মদাতাই হলো জামাত ইসলামী। একই ধারায় 1947-এর পর 1952 সাল, 1971 সাল, পরবর্তী 2024 সাল পর্যন্ত জামাত ইসলাম বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কিন্তু কাজ করে গেছে। এটা আমি প্রমাণ করে দিব আমার পরবর্তী ভিডিওগুলোতে ধাপে ধাপে। এটা কেউ যদি খণ্ডন করতে পারেন, এমন যদি কোনো বাপের বেটা থাকেন যা আমার এই যুক্তি ভুল প্রমাণিত করতে পারেন, আমি কন্টেন্ট বানানো বা আমার তথ্য যদি ভুল প্রমাণিত করতে পারেন, আমি নিজে কথাই ছেড়ে দিব। চেতনা দিয়া না, তথ্য দিয়া খণ্ডিত করতে হবে। কারণ আমাদের হুগা ভরা চেতনার কারণেই আমরা 1971 সালে বিজয়ী হওয়ার পরেও আমাদের চেতনা ছাড়া আর কিচ্ছু নাই। অপরদিকে পাকিস্তান 1971 সালে পরাজয়ের পরেও ওরা বিশ্বে এক পরাশক্তি হয়ে গেছে গা। তারা মুসলিম বিশ্বের মধ্যে ক্ষমতাধর 1 নাম্বার দেশ। যে সেহেতু এই চেতনা বাদ দেন, যুক্তিতে আসেন, তথ্যতে আসেন।